দুপুরের খাবারে গরম গরম ভাত আর সাথে যদি এত সুস্বাদু একটা মুরগির মাংসের রেসিপি থাকে তবে তো অনায়াসেই পেট ভরে ভাত খাওয়া যায়, তাই না? তো কিভাবে করেছি এত সুস্বাদু একটা মুরগির মাংসের রেসিপি দেখতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে আর ভিডিও শেষে বলতে হবে কেমন হয়েছে কমেন্টে। তো চলো যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে যে মুরগির মাংসটা রান্না করব তার আগে আমি এই গুঁড়া মশলাগুলোকে পেস্ট করে রেখে দেব মিক্সড করে। তো আমি এখানে প্রথমে নিয়েছিলাম হচ্ছে পানির মধ্যে 2 চামচ লবণ, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, সবই আমি পরিমাণ মতো নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি মুরগির মশলা, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। তো এখন আমি এইগুলোর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাটা মশলাগুলো। 1 চামচের বেশি দিয়েছি আদা বাটা, তারপরে রসুন বাটা আর হচ্ছে গিয়া জিরা বাটা। এইগুলো এখন আমি সবগুলো একসাথে মিক্সড করে এটা আমি রেখে দিব আধা ঘন্টার মতো। তোমরা চাইলে এটাকে আরও বেশি সময় রাখতে পারো, এটা একদম বাটা মশলার মতোই কাজ করে। মনেই হবে না যে তুমি এটা একদম মানে মশলার গুঁড়ো ইউজ করেছো, মনে হবে যে তুমি বাটা মশলাগুলোই ব্যবহার করছো। এভাবে তোমরা যে কোনো মাংসের মধ্যে কিন্তু রান্না করতে পারো পেস্ট করে রেখে। তো এটাকে আমি এখন রেখে দিব। দেখো এটা কতটা হয়েছে। তো যাই হোক, আমি এখন চলে যাচ্ছি আমার নেক্সট প্রসেসিংয়ে। আমি এখানে কড়াইতে তেল গরম করে নিয়ে তারপর এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে বেরেস্তা করার জন্য কুচি করে রাখা পেঁয়াজ কুচি। আর এই মাংসের রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই পেঁয়াজের বেরেস্তা লাগবে। তো আমি হচ্ছে এখানে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছিলাম। আর আমার যতটুকু হচ্ছে পেঁয়াজ বেরেস্তা লাগবে আমি ঠিক ততটুকুই করে নিয়েছি। আমার এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা করা শেষ। আর এখানে আমি ভেজে নিচ্ছি আলুটা আমি ভেজে দিব, তাহলে খেতে আরও বেশি টেস্ট হয়। আর আমার মুরগির রান্নার জন্য লাগবে এই 2টা টমেটো। তোমরা চাইলে একটা টমেটো ইউজ করতে পারো বা তোমরা টমেটো সসও ইউজ করতে পারো। আর এই দিকে দেখো আমি মুরগির মাংসগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ কতটুকু আছে। তো আমি এইটাকে এখন ভালো করে এটার মধ্যে দিয়ে প্রথমে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মরিচ কুচি, কাঁচা মরিচ, আর তারপরে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমি সামান্য পরিমাণে দিব, বেশি দিব না, কারণ মুরগির মাংস থেকে তো তেল বের হয়। আর এই দেখো এটার মেইন হচ্ছে গিয়ে এই দুধ। আমি 1 মগ দুধ দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি মিক্সড করিনি। আমি অফ ক্যামেরা এটার মধ্যে 4টা তেজপাতা, লং, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ দিয়ে নিয়েছিলাম। আর দেখো এটার লুক কতটা সুন্দর লাগতেছিল। আর আমি এটা চুলায় বসিয়ে দিয়েছিলাম ঢেকে। তো আমি এটা হচ্ছে গিয়ে 10 মিনিট রান্না করার পর এটা দেখো আমি এটা ঢাকনাটা খুলেছি। মনে হচ্ছে না এটার মধ্যে দুধ দিয়েছে। আর এটা আগে থেকে যে আমি পেস্ট করে রেখেছিলাম গুঁড়া মশলাগুলো, এটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি আরও ভালো করে কষাবো। তো দেখো এটার মধ্যে কিন্তু কোনো রকম পানি অ্যাড করবা না, এটাতেই প্রচুর পরিমাণে যে দুধ দিয়েছি সেটাতেই হয়ে যাবে। চিকেন থেকে তো এমনিতেই পানি বের হয়, সেটা জানো। আর দেখো এটার মধ্যে আমি এটা অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছিলাম, তোমরা ভালো করে কষাবো। আর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি, আলু আর হচ্ছে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ, সেই বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আর একটু সময় আমি রান্না করব। তো তোমরা চাইলে এইভাবে বাসায় রান্না করতে পারো, জানি না কার কেমন লাগবে, তবে এটা তোমরা টেস্ট করে দেখতে পারো, ট্রাই করতে পারো, খুবই মজা হয় এটা রান্না করলে। তো এই তো আমি হচ্ছে গিয়ে রান্না করা শেষ। আমি উপর দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু চিনি। আর তারপরে আমি অফ ক্যামেরা হচ্ছে আমার ক্যামেরা অফ করেই আমি ভাজা জিরা গুঁড়া যেটা থাকে সেটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমি তোমাদের এটা দেখাতে পারি না। অবশ্যই তোমরা যেন মুরগির মাংসের লাস্ট পর্যায়ে যে গরম মশলার গুঁড়া বা ভাজা এইটা থাকে। তো আমার রান্না শেষ, আমি হচ্ছে এখন সার্ভ করে নিচ্ছিলাম প্লেটে। আর এইটা রান্নার সময় এত সুন্দর স্মেল বের হইতেছিল যে পাশের বাসার ভাবি এসে বলতেছিল কি রান্না করতেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখতেও খুব ডেলিশিয়াস লাগতেছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করে দিবা। আর অবশ্যই বলবা কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।